আসসালামু আলাইকুম। আজকের এই সিএসএস এই পর্বে আমরা কিন্তু দেখব হলো সিএসএস এর টেবিল নিয়ে। এইচটিএমএল এর টেবিল আমরা দেখেছি, তখন কিন্তু আমরা মাইক্রোসফট অফিসে গিয়ে টেবিলটা কিরকম দেখতে হয়, কিভাবে কি হয় সেটা এখানে আমরা ওই টেবিলটাই দেখব, বাট এটার স্টাইলগুলো দেখব। এখন এইচটিএমএল এ তো সাধারণত স্ট্রাকচার ক্রিয়েট করে, আমরা স্ট্রাকচার ক্রিয়েট করব এইচটিএমএল টেবিল দিয়েই, বাট সাথে আমরা স্টাইলটা কিভাবে করব সেটা আজকের এই পর্বে। এই পর্ব যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো টেবিলের বর্ডার। কত রকম আমরা বর্ডার সম্পর্কে কিন্তু প্রিভিয়াস পর্বে দেখেছি, ওইগুলো কিন্তু আমাদের এইখানে অ্যাপ্লাই করতে পারবো। দেন আর একটা বিষয় দেখবো, সেটা হলো টেবিলের সাইজ। টেবিলের বিভিন্ন রকম সাইজ হতে পারে, সেটা আমরা একটু দেখব বিস্তারিত। এইখানে ছোট্ট একটা সিনট্যাক্স লিখে রেখেছি, টেবিল কলাপস, বর্ডার কলাপস। এটা অবশ্যই ভ্যালুটা লিখিনি, কোনো প্রবলেম নাই, আমরা প্র্যাকটিক্যাল কাজ করার ক্ষেত্রে তখন দেখে নিব। তো চলুন আমরা বিষয়টা হাতে কলমে দেখে নিই। রেগুলার বেসিসে আমরা যেটা করে থাকি সেটা হলো নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেছি টেবিল বর্ডার নাম দিয়ে। আপনার স্ক্রিনে যে কমান্ডটা দেখতে পাচ্ছেন, এই কমান্ডটা ইউজ করে আমি এই নতুন ব্রাঞ্চটা ক্রিয়েট করেছি। এখন আমাদের যেটা করতে হবে, বিএস কোডটা ওপেন করতে হবে, ডট দিয়ে বিএস কোড এন্টার দিলে ওপেন হবে। এখানে লক্ষ্য করুন বিএস কোডটা ওপেন আছে। এখন আমাদের এইখানে লক্ষ্য করুন যে আমি কিন্তু একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এইখানে আমি নতুনভাবে একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি এই পর্বের জন্য, এবং এটার আউটপুটটা আমরা রান করেছি। চলুন আউটপুটটা দেখে নেওয়া যাক। এইরকম দেখতে আউটপুট, বাট এটা টেবিল আমরা বুঝতেছি, কিন্তু এটার কোনো বর্ডার দেয়া নাই। তো সেক্ষেত্রে আমরা একটা বর্ডার দিব কাকে? টেবিলকে বর্ডার দিব। এই টেবিল এলিমেন্টের মধ্যেই কিন্তু আমাদের সবগুলো আমরা এখানে বলে দিব যে এই টেবিল, এখানে আমাদের প্রিভিয়াস কোড কিছু ছিল, যাই হোক সেটা আমরা কেটে দিলাম, নতুন ভাবে বলে দিলাম যে টেবিল বর্ডার কি 1 পিক্সেল সলিড বর্ডারটা দিব গ্রিন দি। ওকে, গ্রিন কালার দিলাম যাতে আমরা দেখতে সুবিধা হয়। অবশ্যই রেড কালার দিলেও কোনো প্রবলেম ছিল না, আপনাদের ইচ্ছে মতো কালার দিতে পারেন। এইখানে দেখুন টেবিলের কিন্তু বর্ডার কিন্তু হয়ে গেছে, যে এটা একটা বক্সের মধ্যে আছে, বাট এটা কি টেবিলের বর্ডার? এরকম কি বর্ডার থাকে সাধারণত? না। তো সেক্ষেত্রে আমাদের সকল এলিমেন্টের মধ্যেই বর্ডারটা দিতে হবে। প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা করে যদি দিতে যাই, তো সেক্ষেত্রে আমাদের মূলত র্যাপ করে আছে টি হেড এবং টি বডি, এটার মধ্যেও দিই। আপনারা জানেন যে একই স্টাইল যদি অনেকগুলোর মধ্যে দিতে হয়, সেই এলিমেন্টগুলো কমা কমা দিয়ে দেওয়া যাবে, টি হেড এবং টি বডি। ওকে, আমরা সেভ করলাম। সেভ করার পর আউটপুটটা দেখি, চলুন। আউটপুটে কিন্তু কিচ্ছুই আসেনি। টি হেড টি বডির মধ্যে যে অ্যাপ্লাইটা করলাম সেটা কিন্তু আমাদের এখানে আসেনি। কেন আসেনি? কারণ এটা হলো র্যাপার ক্লাস, এইখানে আমাদের আসবে না। আমাদের এই রোগুলোতে হয়তো বা কোনো রোগুলোতে কোনো স্টাইল করতে হবে, এবং আমাদের এই যে টেবিল ডেটা এবং টেবিল হেড টিএইচ যে এলিমেন্টগুলো, এইগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমাদের এই র্যাপার ক্লাসের মধ্যে কোনো দরকার নাই। আমরা টি হেড দিলাম এবং টিডি দেব, অর্থাৎ টেবিল ডেটার মধ্যে দেব, অন্যগুলোতে লাগবে না। সেভ করলাম। সেভ করার পরে আউটপুটটা দেখতে, এইখানে দেখুন, কিন্তু এখান থেকে সুন্দরভাবে টেবিলের বর্ডারটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন একটা নতুন প্রবলেম ক্রিয়েট হয়েছে। আচ্ছা, কাজ করা যাক। আমরা কাজ করি যে আমাদের প্রতিবারের মতোই বর্ডারটা আমাদের আউটপুটটা এক পাশে
এবং আমাদের কোড এডিটরটা এক পাশে হলে ভালো হয়। আমরা ইনস্ট্যান্ট বারবার কোডে গিয়ে এবং বারবার ব্রাউজারে গিয়ে আমাদের আউটপুট দেখার দরকার হচ্ছে না। তো প্রতিবারের মতো যেটা করি সেটা আমরা এখন করি। ওকে, এখানে লক্ষ্য করুন আমাদের বর্ডারটা কিন্তু হয়েছে, সুন্দর দেখাচ্ছে, বাট আমাদের ক্লায়েন্ট এটা মানবে না, কারণ এটা হলো ডাবল বর্ডার হয়েছে। এখন এর জন্যই আমাদের একটা প্রপার্টি ছিল, ওইখানে আমরা যখন সিনট্যাক্সটা দেখেছি ওইখানে একটা প্রপার্টি লেখা ছিল, সেটা হলো বর্ডার কলাপস নামে একটা প্রপার্টি ছিল, এবং এটার ভ্যালুটা আমি তখন উল্লেখ করিনি, এটার ভ্যালুটা হবে কলাপস। এইটা যখন করব আপনারা আমাদের এই টেবিলের মধ্যে খেয়াল করবেন, খেয়াল করলে লক্ষ্য করবেন আমরা আপনার এখানে আউটপুটটা কি হয়। সেভ করলাম, সেভ করার সাথে সাথে বর্ডার ডাবল বর্ডার গুলো কিন্তু ক্লপস হয়ে একটা একটা বর্ডার হয়ে গেছে। সুন্দরভাবে আমাদের বর্ডার গুলো একটা একটা হয়ে গেছে, কোনো প্রবলেম না। এখন যদি আমরা চাই যে বর্ডার গুলো ডাবল করে দিব, তো সেক্ষেত্রে দেখুন আমরা কিন্তু চাইলে এখানে করতে পারি, আমাদের দরকার হলে সেটাও করতে পারি। বর্ডারটা সলিড না, বর্ডার হলো DOU ডাবল। ওকে, সেভ করলাম। সেভ করার পরে কিন্তু এটা দেখাবে না, কারণ আমরা ডাবল বর্ডারটা কলাপস করে ফেলেছি, এই জন্য আমাদের এটা দেখাবে না। আমরা যদি আবার যেই কলাপসটা কমেন্ট আউট করে রাখি, ডাবল বর্ডারটা দেখাবে আমাদের। এইখানে ডাবল বর্ডারটা এরকম দেখাবে না, কারণ আমরা সেটাকে কলাপস করে ফেলেছি। আচ্ছা, আমরা অন্যান্য বর্ডারের যে প্রপার্টিগুলো সেইগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। যদি বর্ডার ডটেড দেই সেটা কিন্তু সুন্দরভাবে আউটপুট দেখাবে। এইখানে দেখুন, লক্ষ্য করুন সুন্দরভাবে ডট ডট আউটপুট দেখাচ্ছে। এখানে যদি 1 পিক্সেলের জায়গায় আমি 3 পিক্সেল বা 2 পিক্সেল করে দিই, তাহলে আর একটু সুন্দরভাবে দেখতে পাবেন। এখানে ড্যাশেড বর্ডার চাইলেও দিতে পারবেন, ড্যাশড বর্ডার দিতে পারবেন। এই সুন্দরভাবে ড্যাশ বর্ডারটা কিন্তু চলে আসছে, কোনো প্রবলেম নাই। এইভাবে আমরা কিন্তু বর্ডারটা কাস্টমলি আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো। এই পর্যায়ে আমরা দেখব টেবিলের সাইজ নিয়ে। আচ্ছা, টেবিলের সাইজটা দেওয়ার আগে আমরা একটা কাজ করে নিই। এই যে টেবিলের যে ডটেড যে বর্ডারটা, এটা দেখতে অনেকটা ভালো লাগতেছে না, আমরা সলিড করে নিই, আমাদের দেখতে সুবিধা হবে। ওকে, এখন আমরা কাজ করব হলো টেবিলের সাইজ নিয়ে। টেবিলটা আসলে সাইজটা কতটুকু হবে, তো সেক্ষেত্রে আমরা শুধু টেবিল প্রপার্টি ইউজ করতে পারি। যে আমাদের টেবিল প্রপার্টিটা ইউজ করলে সেটাকে বলে দেব যে উইডটা কত পার্সেন্ট হবে। 100% যদি হয় আমাদের এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত কিন্তু আউটপুটটা পুরোপুরি টেবিলটা দখল করে নেবে জায়গাটা। দেখুন 100% টেবিলই কিন্তু এটা। আমরা কিন্তু ব্রাউজার ছোট করেছি, ব্রাউজারটা যদি বড় করি তাহলে কিন্তু 100% এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত পুরোপুরি জায়গা জুড়ে দখল করে নেবে। এখন আমরা এটাকে বলে দিতে পারি যে ভাই এটার আউটপুটটা হবে আমাদের 50%, আমাদের যতটুকু উইড আছে ব্রাউজারের উইডের 50% জায়গা জুড়ে থাকবে। সেভ করলাম, সেভ করার পরে এটা কিন্তু ছোট হয়ে গেছে 50% উইড। আমাদের এটা যদি বড় করি তাহলে কিন্তু ব্রাউজার যতটুকু তার 50% উইড এভাবে সুন্দরভাবে দেখাচ্ছে। বাট ব্রাউজারটা ছোট করলেও কিন্তু আমাদের 50% উইড যেটা, সেটা কিন্তু আর ছোট হচ্ছে না, সেটা কিন্তু সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাউজারটা এইভাবে সুন্দরভাবে দেখাচ্ছে। এই এখন অনেক ক্ষেত্রে, আচ্ছা এটা আমরা 100% করে রাখি। 100% করে রাখলে আমাদের যেহেতু এক সাইডে ছোট করে রেখেছি ব্রাউজারটা, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, 100% করে দিলাম এর উইডটা, তো কোনো প্রবলেম নাই। আমাদের যেটা করতে হবে, আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা সেল একটু বড়, এইখানে সেলটা বড়, এটা লেখা অনুযায়ী এই জন্য লেখা বেশি, এই জন্য সেলটা বড়। আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি, আমরা একটা টিএইচ ধরি যে আমাদের সাবজেক্টে আরও জায়গা নিতে হবে, তো সেক্ষেত্রে সাবজেক্টের যে টিএইচটা
সেটাকে আমরা কিন্তু ধরতে পারবো যে আমাদের টিএস এর হাইট, উইড হাইট সাধারণত আমাদের সেকেন্ড টিএইচ এর হাইট, সেটা কিন্তু আমাদের বড় এইভাবেই নিতে পারি যে হলো আমরা যে টিআর এর যে টিআর এর মধ্যে যে চাইল্ড গুলো আছে, এন্ড চাইল্ড, টিআর এর মধ্যে যে এন্ড চাইল্ডের নাম্বার কত, 1 2 দুই নাম্বার চাইল্ড অর্থাৎ অড নাম্বারটা, সেটাকে বলে দিলাম যে ভাই এর হলো উইড হবে এইখানে 200 পিক্সেল। ওকে, এই 200 পিক্সেল দেখুন এখানে কিন্তু 200 পিক্সেলটা অ্যাপ্লাই হচ্ছে না, কারণ আমরা টিআর এর এন্ড চাইল্ড ঠিক আছে, বাট এটা একটু আমরা অ্যাপ্লাই করে দেখলে ভালো হয়। আমাদের 200 পিক্সেল এইভাবে হবে কিনা সেটা আমি একটু শিওর না। 300 পিক্সেল করে দেখি, 300 পিক্সেলেও সেটা কিন্তু হচ্ছে না। এটা কিন্তু এর মতো কাজ করতেছে, এটা কিন্তু হচ্ছে না। তা আমাদের যেটা বলবো, আমাদের টিআর টেবিল রোটা দিয়েছি, আমরা টিডি দেই বা টিএইচ দিই, সরি টিএইচ দিয়ে দেখি যে এইচ এর, দেখুন এই টিএইচ এ এটা অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হবে। এখানে দেখুন যে দ্বিতীয় নাম্বার যে রোটা, শুধু আমি এইটার মধ্যে দিয়েছি, এই সাবজেক্টটা যেহেতু এটাই জায়গা পেয়েছে নিচের গুলাতে ডিফল্ট ভাবে ওই জায়গাটুকু সুন্দরভাবে নিয়ে নিয়েছে। এই আপনাদের যখন দরকার হবে তখন কিন্তু আপনারা এইভাবে কিন্তু নিতে পারেন যে আমার কোন স্প্যানটা হলো বেশি জায়গা দরকার, সেটা কিন্তু বেশি জায়গা সুন্দরভাবে নিতে পারবে, কোনো প্রবলেম নাই। অনেক সময় দেখবেন যে আমাদের এটার হাইটটাও বড় নিতে হবে, তা হাইটের ক্ষেত্রে এটা এইভাবে কাজ করবে। উইডের ক্ষেত্রে তো পুরো কলমটাই কাজ করছে, হাইটের ক্ষেত্রে পুরো কলমটা কাজ করবে না। তাহলে হাইটটা আমরা দিয়ে দেখি, হাইট আমাদের 100 পিক্সেল। ওকে, সেভ করব। সেভ করার পরে দেখুন আমি যেটা বলেছিলাম যে উইডের ক্ষেত্রে পুরো কলমটা কাজ করছে, বাট হাইটের ক্ষেত্রে শুধু সেই নির্দিষ্ট সেলটাই কাজ করতেছে। যে আমাদের 2 নম্বর টিএইচ টেবিলের হেডিং এর 2 নম্বর রোটা, সরি 2 নম্বর সেলটা, ফার্স্ট রোয়ের 2 নম্বর সেলটা সুন্দরভাবে এটা কিন্তু কাজ করতেছে, কোনো প্রবলেম করতেছে না। এটাতে আর একটা ইয়ে হয়েছে, সেটা হলো যে এইটা যেহেতু হাইটের কারণে সবগুলো ওই রোটা পুরোটাই হাইট বেড়ে গেছে। আর যখন উইডের কাজ করছি ওই উইডে কলমটা ধরতেছে এবং হাইটে রোটা ধরতেছে। এটা আমরা চাইলে কাস্টম বিভিন্ন রকম স্টাইল করতে পারি। এখানে উইড হাইট বর্ডার নিয়ে আজকে যে আলোচনা করলাম